হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম্মা শাওন, সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ হচ্ছে এনটিআরসি নিয়োগ এবং মহিলা কোটা। সম্প্রতি এনটিআরসি গণবিজ্ঞপ্তির ফলাফল ঘোষণা করেছে। আমরা অনেকেই ইতোমধ্যে সিলেক্টেড হয়েছি এবং অনেকে নট সিলেক্টেড। তো যারা সিলেক্টেড হয়েছে সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের এই পাবলিক টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। এবং যারা সিলেক্টেড হন নাই তাদের প্রতি শুভকামনা। এখন না হোক, নেক্সটে সিলেক্টেড অবশ্যই হবেন। এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া। তো এইবার যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেল, সেখানে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটা অনেক মানুষের সাথেই ঘটেছে। আমাকে অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করে মতামত প্রকাশ করেছেন যে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে প্রথম হয়েও বা জাতীয় মেধা তালিকায় শীর্ষের দিকে অবস্থান করা অবস্থায়ও সুপারিশ পান নাই, কিন্তু তার চেয়ে নিচে অবস্থান করেও কয়েকজন মহিলার সুপারিশ পেয়েছেন। উদাহরণস্বরূপ, একজনের মেধা তালিকার সিরিয়াল হচ্ছে ধরেন 327, তো উনি সুপারিশ পান নাই, কিন্তু ওই জায়গাতে একজন মহিলা ধরেন 372, উনি ঠিকই সুপারিশ পেয়ে গেছেন। তো এটা আসলেও যে এনটিআরসি কীভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন সেটা ওনাদের ইন্টারনাল ব্যাপার, আমরা সেটা জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আসলেও এই মহিলা কোটাটা এত জোরালোভাবে দেওয়ার এটা কোনো বোধগম্য নয়। তো যদিও এটা সরকারের একটা সিদ্ধান্ত, সরকার এটা সরকারের হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক ব্যাপার, এই বিষয়ে খুব বেশি যে কথা বলা সেটা আমার বোধগম্য নয় বা উচিত না। তো এরপরও আমি আমার যে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে আমার দৃষ্টিতে মহিলা কোটা অনেক কমিয়ে আনা উচিত। কথাটি শুনে হয়তোবা অনেক মেয়ে মহিলা আপুরা যে মাইন্ড করতে পারেন যে আমাদের বিপক্ষে কথা। না, আমি কারো বিপক্ষে কোনো কথাও না, বা সরকারের বিপক্ষে কোনো কথা আমি বলছি না। আমি আমার ব্যক্তি মতামতটা শুধু শেয়ার করতে চাচ্ছি যে মহিলা কোটাটা অনেক কমিয়ে আনা উচিত, ম্যাক্সিমাম 5%-এ রাখা উচিত। এটা 5%-এ রাখা উচিত আমার মনে হয়, কারণ এখানে কিছু সামাজিক বিষয় জড়িত, আর্থিক বিষয় জড়িত। সামাজিক বিষয়ের মধ্যে এটাই যে আমাদের এই পুরুষ শাসিত সমাজেও কিন্তু এখন নারীরা নানান কারণে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। তো এটা পাক, আমাদেরও মা বোন বা ওই আন্টি, এই যে খালা চাচি ফুপি, এরকম অনেকে আছে যারা ওনারও তো সুবিধা থেকে বঞ্চিত না। যাক, সেটা আমার বিরুদ্ধে, আমার বিপক্ষে কোনো কথা না। আমি বলতেছি এটাই যে আসলে এখানে কোটাটা কমিয়ে আনা উচিত সামাজিক দিক থেকে চিন্তা করলে। উদাহরণস্বরূপ বলা যায়, এই যে ধরেন গতকালকের নিয়োগে একটা মহিলার চাকরি হয়ে গেল, উনি কিন্তু একজন বেকার শিক্ষিত যুবককে বিয়ে করবেন না। কতিপয় করতে পারেন, এটা সকল ব্যতিক্রম ধর্মী মানুষ থাকে স্বাভাবিক, তাই বলে এটা পার্সেন্টেজ করলে আমার মনে হয় 5% মেয়েও ইচ্ছে করে কোনো বেকার শিক্ষিত যুবককে বিয়ে করবে না। কিন্তু গতকালকেই সুপারিশে নিয়োগপ্রাপ্ত একজন চাকরিজীবী পুরুষ অনায়াসেই
যে কোনো সময় যে কোনো ইস্যুতেই একজন বেকার নারীকে বিয়ে করবেন। তো এটা আসলে কি সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে দেখতে গেলে এটা একটা বড় একটা বৈষম্য, এটা আমার মনে হয়। আমি জানি না ভিউয়ার্স আপনার কি মনে হয়, তবে এটা আমার মনে হচ্ছে। অনেকে আমার কথা শুনে বলতে পারেন যে না পাগল, কি ধরনের পাগলামি কথা বলতেছে, যে বা পণ্ডিত, সরকারের সিদ্ধান্তর উপরেও মানে সে এত বড় পণ্ডিত হয়ে গেছে, তাহলে এই দায়িত্বটা তুমি নিলা না কেন? যাই হোক, অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি আমার শুধুমাত্র আমার ব্যক্তি মতামতটা আমি প্রকাশ করলাম যে অন্তত সামাজিক দিক থেকে চিন্তা করতে গেলেও একটা একজন বেকার নারী, কর্মহীন নারীর খুব ভালো জায়গায় বিয়ে হয়ে যেতে পারে। শুধু বিয়েই না, তার জীবন চালানোর জন্য তার তেমন কোনো টেনশন নেই, বা সামাজিক সাপোর্ট বা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা এমনিও সে অন্য দিক থেকে পাচ্ছে। একটা নারী কোটার কারণে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তারপর সে আরও অন্যান্য বিভিন্ন জায়গায় মানে একেবারে সকল সেক্টরেই সে সুযোগ পাচ্ছে। তো এই চাকরির ক্ষেত্রে আসলে এত বড় একটা মানে সুযোগ দেওয়াটা, তো এটা মানে পুরুষের পক্ষে খুবই মানে একটু বাধার, হালকা হলেও একটু বাধার সম্মুখীন হয়। তো এটা মানে কেমন জানি লাগলো যে অনেক অনেক পদে, অনেক অনেক পদে যে মেধা তালিকায় শীর্ষে অবস্থান করা সত্ত্বেও তার নিচে থাকা কোনো মহিলা কোটা থেকে আগে নিয়োগ দেয়া হয়েছে। এটা আসলেও মানে কেমন জানি একটু বিষয়টা জানি মানে এই মানে ঘোলাটে ঘোলাটে আমার কাছে মনে হচ্ছে। বিষয়টা আমার কাছে স্পষ্ট না, আমার কাছে মানে ভালো লাগে না এখন। যাই হোক, তো আমরা আসলেও আইনের বিরুদ্ধে তো কেউ নই, বা আইনের বিরুদ্ধে যাওয়ার কোনো অবকাশও নেই। আমরা সরকারের পক্ষে, মন্ত্রণালয়ের পক্ষে, এনটিআরসি এর পক্ষে, সকলের সম্মিলিত প্রচেষ্টাই তো একটা দেশ আগাবে। তো যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স, তো আমি আমার মতামত শেয়ার করলাম। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি প্রতিজনের উত্তর দেওয়ার চেষ্টা করব, অবশ্যই উত্তর দিব। তো আপনার মতামত জানান, আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত জানান, বা এই মহিলা কোটা বিষয়ে আপনার মতামত জানান। তো এটাই ছিল আজকে আমাদের প্রসঙ্গ। তো আপনার যদি আমাদের এই প্রসঙ্গটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সেটা লাইক কমেন্টের মাধ্যমে আমাদের অবগত করবেন, এবং পরবর্তী আমাদের নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।